আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ভিডিওটা করতে যাচ্ছি সেটার একটা সিরিজ আকারে থাকবে। অর্থাৎ বাংলাদেশের চামড়া শিল্পের উত্থান, চামড়া শিল্পে পিছিয়ে পড়ার কারণ, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ। এইটা নিয়ে প্রায় ৪-৫টা ভিডিও থাকবে। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন, প্রতিদিন আমরা আপলোড হবে। তো বাংলাদেশের চামড়া শিল্পের ইতিহাস। বাংলাদেশে প্রথম চামড়া শিল্প অথবা ট্যানারি স্থাপন হয় 1939 সালে। 1940 সালে ট্যানারি স্থাপন হয় হচ্ছে নারায়ণগঞ্জে। ওনার প্রতিষ্ঠাতার নাম ব্যবসায়ী রণদা প্রসাদ সাহা, যিনি একজন হিন্দু ব্যবসায়ী ছিলেন, যিনি নারায়ণগঞ্জে এটি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই ট্যানারিটি মূলত নিয়ে আসা হয় হাজারিবাগে, যেখানে এখনও ট্যানারিটা আছে, সাভারে নেওয়ার পূর্ব পর্যন্ত, যেখানেই ট্যানারি হাব হিসেবে পরিচিত ছিল। এর পরপরই 1940 সালে শুরু হওয়ার পরপরই 1965 সাল পর্যন্ত ঢাকার মধ্যে প্রায় 30টি ট্যানারি স্থাপিত হয়ে যায়। বিভিন্ন ব্যবসায়ী কেন্দ্রিক এবং চাহিদা বাড়ার সাথে সাথে এর প্রতি মানুষের ঝোঁক বাড়ে। বিশেষ করে হাজারিবাগ কেন্দ্রিক এই ট্যানারি ব্যবসাটা জমজমাট হয়ে যায়। এবং 1971 সালে যুদ্ধ পর্যন্ত মোটামুটি 30টি থাকে। এই যুদ্ধের পরে এই ধরনের ট্যানারিগুলোকে অ্যাকোয়ার করে নেওয়া হয় সরকারের পক্ষ থেকে। অ্যাকোয়ার করে নিয়ে এগুলোকে আবার বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশি নামকরণে। তো এরপরে এই ট্যানারিগুলোর যাত্রা মূলত স্বাধীনতার পর থেকে একদম দ্রুত গতিতে বৃদ্ধি পায় এবং এই 2025 সাল পর্যন্ত বাংলাদেশে প্রায় নিবন্ধিত বা সরকারের কাছে সরকারের লিখিতভাবে আছে প্রায় 200টির মতো চামড়া প্রসেসিং ইউনিট বা ট্যানারি সারা বাংলাদেশে। তো 200টার মধ্যে ইউনিট আছে। এছাড়া ঢাকার মধ্যে অনেকগুলো ইউনিট এখন তৈরি হয়ে গেছে নতুন। সাভারে এখন নতুন চামড়া প্রসেসিং ইউনিটটা আছে। তো আমরা আজকের ভিডিওতে জানলাম এর ইতিহাস। আমরা সামনের ভিডিওটি জানবো চামড়া শিল্পের পিছিয়ে পড়ার কারণ, ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা আমাদের ভালো লাগে, চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।